কি আপনি এইখানে আবার বলেছেন কেন? কি সমস্যা কি আপনার? আপনাকে আসতে বলতে আপনি আসছেন, এই জন্য কি কৈফিয়ত দিতে হবে এখন? আমি কি বলছি কৈফিয়তের কথা? আমি দিয়েছি কেন বলেছেন? আপনার আজকে রাতে ঢাকা যেতে হবে। আমার শুটিং আজকে রাতে শেষ, আপনি আর আমি ঢাকা যাব। আরে আমি কেন? আমি আমার দ্বারা সম্ভব না। মই ঢাকা যাবো কেন? ঢাকাই ভালো। আমি এখানে এই গ্রামে বড় হয়েছি, এখানের এই ঘাসপালা মাটি আমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি ঢাকা পারব না দেখতে। আপনার ঢাকায় যেতে হবে, যেতে হবে, কারণ আপনার হিরো হতে হবে। হ্যাঁ, হিরো হওয়ার জন্য আপনার ঢাকা যেতে হবে। আচ্ছা আমি বুঝলাম না, মানে আমি যদি হিরো, মানে আমাকে হিরো করার জন্য আপনি তৈরি করে লাগছেন কেন? আপনার উদ্দেশ্য কি বন্দি? হ্যাঁ, আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। আপনি আসলে লোকটা খুব সহজ সরল, এর আগেও বলেছি কিন্তু। তাই আমি চাই আপনার মনের ইচ্ছাটা পূরণ হোক, আপনি অনেক বড় হিরো হন। আপনি আর আমি ঢাকায় গিয়ে একসাথে অভিনয় করবো, আমরা খুব ভালো একটা জুটি হব। আবেগের কথা বললে ফেলাইতেছে। আবেগ দিয়ে কিন্তু চলে না, আমি জানি। ওইখানে অনেক পরিশ্রম করতে হয়, ছোট ছোট ক্যারেক্টার করে হেল্প যাইতে হয়, এগুলো আমি জানি সব। আবেগে পড়ে উল্টাপাল্টা কথা কইন না। কি এত ইমোশন কেন? আমি আপনাকে আগে বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ছোট ছোট ক্যারেক্টার করতে দিব না, ঠিক আছে? আপনি হলে হিরোই হবেন, আপনি আমার সাথে ঢাকা যাবেন, এরপর কি করতে হবে না করতে হবে সবকিছু আমি দেখবো। এখন আর কোনো কথা বলবে না, যান গিয়ে রেডি হন। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, আপনার একটা চান্স আমি দিলাম, এই সুযোগটা আমি দিলাম। তবে হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট আছে, ঢাকায় যাওয়ার পরে যেন আমার কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু এই গ্রামের ছেলে, ঠিক আছে? মনে থাকবে। আপনার কোনো ক্ষতি হবে না, আমার সম্পূর্ণ কেয়ার আপনি নেবেন। হ্যাঁ নিব, এই জন্যই তো বলছি। যান রেডি হন, আর ফোনটা সাথে রাখবেন, আমি ফোন দেবো। ঠিক আছে। এক্সকিউজ মি, জি আপনাকে একটু আসেন প্লিজ। আপনি আমারে ডাকছেন? জি, আপনার নাম তো চম্পা। দেখুন চম্পা, আমি জানি আপনি খুবই ভালো মেয়ে। আপনি বাবুলের জন্য যা করছেন, মানে আপনি চাচ্ছেন যে সে হিরো হোক, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজের কপালে নিজে কুড়াল মারছেন। আই এম শিওর বাবুল যখন হিরো হবে তখন আপনাকে সে মনে রাখবে না, কারণ তার সাথে তখন অনেক সুন্দরী মেয়েরা থাকবে, আপনাকে সে ভুলে যাবে। শিওর। আপনি বাবুলরে চেনেন না বলে এইসব কথা কইতাছেন। আর দেখেন, বাবুল তো নিজের ইচ্ছায় কাজ করতেছে না, সবাইকে সাহায্য করার জন্য সে অভিনয় করতেছে। সে তো আর মডেল হতে চায় না, হিরো হতে চায় না। শোনেন, কে কখন কি হয় কেউ বলতে পারে না, পারবে না। আমি শিওর যে বাবুল মডেল হয়ে যাবে, তার ডাক চলে আসছে, একটা পর্যায়ে সে চলে গেছে। দেখুন, আপনি যা করছেন এটা আপনার জন্য একদিন কাল হবে। আই এম শিওর মিডিয়া বড়ই স্বার্থপর একটা জায়গা। আপনি চিন্তা করে দেখেন, আমি অসুস্থ, এর জন্য তো আমি দায়ী না, অথচ আমার জন্য 2 দিন তাদের সহ্য হলো না। মানে আমি তো তাদের জন্যই কাজ করেছি, কাজ করে জান দিয়ে কাজ করে তাদেরকে বাঁচিয়ে রেখেছি, অথচ 2 দিনের জন্য তাদের সহ্য হলো না, আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে নিল। আমার কিছু আসবে যাবে না, কারণ আমি আক্কাসে থাকবো। তবে একটা জিনিস আপনাকে বলি, আমি এই সেট থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে গেলাম। খুব স্বার্থপর একটা জায়গা। আমি যতক্ষণ তাদেরকে দিতে পারবো ততক্ষণই তাদের কাছে আমার কদর। আমি যদি অসুস্থ হয়ে যাই, বেডে পড়ে যাই, দিতে না পারি, আমাকে ছুঁড়ে ফেলে দেবে। ওকে, আচ্ছা ভালো কথা, আমি আমার ব্যক্তিগত কার্ডটা আপনাকে দিয়ে যাচ্ছি। আমি জানি, খুব ভালো করে জানি, বাবুলকে খোঁজার জন্য আমাকে আপনার প্রয়োজন হবে। এখন আসি। আরে শোন, একটু সুন্দর করে বয়। তো বসেছি তো, সুন্দর করেই তো বসেছি। তাদের কেমন হয়েছে, মাজা বেহা করে রয়েছে, সোজা কর। মাজা একটু চেয়ারের মধ্যে বসবো, একটু আরাম করে বসবো না? বাবুল, তুই তো এখন সুপার মডেল হয়ে যাচ্ছিস, তোর এখন সুন্দর করে কথা করতে হবে, আমার মতো করে করলে হবি নে। শুদ্ধ ভাষা পারিনি বললি তো বরিশালের ভাষা বলতে হচ্ছে। এই ছিলাম বরিশাল কয়েকদিন, এই জন্য শিখেছি, পারতেছি না, তো পারতামই না। গ্রামের মতো আমার মতো খ্যাত করে কথা করছিস। আসসালামু আলাইকুম
ভাই যদি একটু সময় দিতেন। হ্যাঁ সময় দিলাম, কি করবেন আপনি? আরে আগে জানবি নি বিটাটা কিডা, এমনি করে কথা কয়। আচ্ছা ভাই আপনি কিডা? জি ভাই, আমি একজন অনলাইন সাংবাদিক। ও এই সাংবাদিক বিটা, ভালো করে কথা কও। ভাই আপনি কি জানতে চান ওরে প্রশ্ন করেন। ভাইয়া, আপনার প্রথম নাটকের প্রমোতে তো 20 লাখ লাইক করেছে, আপনি তো মডেল থেকে সুপার মডেল হয়ে যাচ্ছেন। আপনার অনুভূতি যদি একটু বলতেন। 20 লাখ লাইক? লাইকটা আবার কি ভাই? লাইক মানে ভাইয়া দর্শক দেখেছি আর কি। দর্শক দেখিছে, ওইটার লাইক বলে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কি কথা, আপনি দেখিছেন নাটক দেখিছেন? না ভাইয়া, দেখবো। তাহলে দেখেন, তারপরে কথা বলি নাকি? ভাই আরেকটা প্রশ্ন ছিল, একই চেহারা হওয়ার কারণে তো আপনি হিরো আক্কাসকে ডাউন মেরে দিয়েছেন, তো এই পারফরমেন্সকে ধরে রাখতে পারবেন? কি মনে হয় আপনার? হ্যাঁ মানে বুঝতে পেরেছি বুঝতে। এখন মনে হয় শর্টে যাবো আমরা, না? হ্যাঁ ঠিক আছে, চল। অনেক সময় হয়ে গেছে, পরে কথা বলবো, পরে দেখা হবে। হ্যাঁ আসলে ঠিক ঠিক ছিল রে। আরে বাবুল ভাইয়া সাউন্ড ডাউন করে দাও ভাইয়া, প্লিজ। একটাকে করবো, একটাকে। ওকে সোয়া, একটাকে। 5 4 3 2 1 0 অ্যাকশন। ওর মনে হচ্ছে সময় আমাকে পক্ষে না বিপক্ষে চলে গেছে। তোমার আর আমার যে মধুর সম্পর্কটা, সেটা মনে জিয়ে রাখতে পারবো না, সম্ভব না, মনে হয় সম্ভব না। মনে তুমি মাফ করে দিও। তুমি আমার মাফ করে দিও রবিন। আমি এতদিন জানতাম ভালোবাসা শুধু কাছেই টানে, আজকে বুঝতে পারলাম দূরেও ঠেলে দেয়। না এই বুঝছি, আমি ভালো খুঁজি বুঝছি, দূরে তো ঠেলে দিতেছি। এই যে আংটিটা তুমি যে মনে দিয়েছিলা, এই মনে আমার মনে রাখতে পারবো না, মোর দ্বারা থা যাইবে না। না রবিন না, এই আংটি তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে তাহলে আমি মরে যাব। আমি মরে যাব। তুমি ভালো থেকো, ভালো থেকো। এটা লইয়া গেলে ভালোই তো হয়েছে। কাট। কি হয়েছে কি? তোমার মন খারাপ কিসের জন্য? কত কি হয়েছে কি? আমার মন খারাপ না, আমি ঠিকই আছি। আসলে হয়েছে কি, তোমার অভিনয় দেখে একটু এমন হয়ে গেছে। আরে এটা তো অভিনয় করেছি, আমি যে বোকা বাবল ছিলাম সেটা তো আমি রয়েই গেছি। এই যে তোমার সাথে কথা করছি, যেমন ছিলাম তেমনই তো আছি, বুঝছো? আমি অবশ্য বুঝতে পারিছি তোমার মনটা খারাপ হওয়ার কারণটা কি, বুঝছো? কারণটা কি বলো শুনি, তুমি এত বুঝো কেন? তুমি ভাবতেছো আমাকে যদি এরকম হয় না? এরকম কেমন করে হবে? তুমি তো এখনো আমার ভালোবাসার কথা কইলাই না। সব কথা বলতে হয় না, মুখে বলতে হয় না, বুঝেছো? আমি তোমার অনেক পছন্দ করি, বুঝতে পারছি? আমি অনেক ভালোবাসি। আচ্ছা তাই কথা বলবো না, আর শেষ হয়েছে, কাজ শেষ হয়েছে। আচ্ছা আবার তাই রওনা দিই। রওনা তো দিমই। ডাইরেক্টর সাহেব, এই যে এই টেহাডি রাইখা দেন, এডি আপনার। আপা এই টাকা পয়সার কথা কি বলতে আছেন? টাকা তো আমার পরিশ্রমিক আপনি দিয়েছেন, ওই কাজটা শেষ করতে পারছি, এই তো মনে করেন যে মোর অনেক শান্তি। এই একটু দেরি হয়ে গেছে, সেজন্য আপনার অনেক লস হয়ে গেছে। আপা মাফ করিয়ে দিয়েন। মানে দেখছেন তো সিচুয়েশন কি, এখন কি করবো, মানে চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই, এখন দেরি হয়ে গেছে। সিচুয়েশন দেখছি, দেরি হয়েছে সেইটাও বুঝছি, বাজেট বাইরে গেছে সেইটাও বুঝছি, কিন্তু কোনো কিছুই তো আপনি ইচ্ছা করে করেন নাই, তাই না? বেশি কাজ করে দিছেন, আপনি দিনের চাইতে বেশি দিন আপনি পরিশ্রম দিছেন, সেই টাকা কি আপনার আমি দিচ্ছি? হ্যাঁ, দেই নাই। আপনারা যেটা দিতেছি সেইটা আপনার ন্যায্য পাওনা। নেন, ধরেন, রাখেন, টাকাটা ধরেন। শুনেন, আপনি এই যে দিন রাইতে হেনে পড়ে রয়েছেন, পরিশ্রম করতেছেন, তার মধ্যে আমার চিল্লা চিল্লি এইসব কিচ্ছুই আপনি গায়ে মাখছেন না। আপনার সন্তান একটা মাত্র ফুলা ডেঙ্গু হসপিটালে পড়ে রয়েছে, আপনি আমার গাড়ির ছুটে
এই পোলাটারও ঠিকভাবে খোঁজখবর নিতে পারছে না। কিন্তু আমি গোপনে গোপনে সবই খোঁজখবর রাখছি, বুঝছেন? আপনার হুদাই জারির উপরে রাখছি যেন নাটকটা উঠতে যায়, বুঝছেন? আপনি আসলে ঠিক কাজটাই করছেন। আমার ছেলেটার জন্য আপা আপনি দোয়া করি। অবশ্যই দোয়া করবো। দোয়া করবো না মানে? কান্দাছেন কে? হ্যাঁ, কান্দেন্দু কান্দাকাটি ইতা বন্ধ করুন। শুনুন, এই যে নেক্সট আমার একটা প্রজেক্ট কইলাম আছে, হেটা কইলাম আপনারই করণ লাগবো। হেইটা আমার ইউটিউব চ্যানেলেও চালামু, আবার টিভি চ্যানেলেও চালামু। হেই কাজটা কইলাম আপনার, ঠিক আছে? আপনি যখন ডাক দেবেন আমি আপনার কাজ করে দিয়ে যাবো। আপনার এই ডাক, আপনি তো চুরি করছেন না, হ্যাঁ? আপনি কইলাম একজন বালা মানুষ, ঠিক আছে? আমাকে ওই বোকা বাবুল কিন্তু আপা হিট হয়ে গেলে। বুকা বাবুল তো অভিনয় শিক্ষা এখন সুপার হিট হিরো। আর শুনেন, আপনি কইলাম একজন ভালো মানুষ। ভালো মানুষ রে ওই যে সৃষ্টিকর্তা ঠেকায় রাখে না, ঠিক আছে? তাহলে যাই। বাবুল ভাই, বাবুল ভাই তুমি বাড়িতে আছো? ঠিক আছে, আপনি তো ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, আপনাকে যে কথা বললাম টাকাটা অ্যাডভান্স পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর হলো এই আমি যে সিরিয়ালটার মধ্যে কাজ করব, আপনার কোন কোন আর্টিস্ট আমাকে বলতে হবে, ঠিক আছে? কোন লোকেশনে কাজ করবেন সেটাও বলতে হবে, ঠিক আছে? বলে আপনি আমাকে ফোন করবেন, প্রোডিউসারকেও বলবেন, আপনি বলবেন, তারপর আপনার সাথে আমি দেখি কি করা যায়। ওকে, যান, অ্যাডভান্সটা পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। হ্যাঁ, ঠিক আছে। কি অবস্থা, তুমি কি আমাকে ফোন করেছিলে? আসলে অনেক ব্যস্ত থাকি তো, তোমার সাথে ফোনে কথা বলতে পারি না। আচ্ছা, কি 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 বলতে চাচ্ছিলে বলো। কি ভাগ্য তোমার, এই গ্যারামের মধ্যে থাইকা তুমি সুপার মডেল হইয়া গেছো। আজ তুমি চম্পার ফোনটাও ধরো না। ও, এত ভেনা পেচাল আসলে ভাল লাগতেছে না। পিছনের কথা না বলে তুমি কি বলতে আসছো সেটা বলো। তুমি কি জানো কত সাংবাদিক বসে আছে, আমার রিপোর্ট করবে সারা অনলাইন, তারপর পেপার পত্রিকা সব জায়গায় আমার রিপোর্ট যাবে এই নাটকের ব্যাপারে। আজকে না আমগো বাড়িতে পাত্রপক্ষ আমারে দেখতে আসছিল। পাত্রপক্ষ আমারে দেখা পছন্দ করে গেছে। দেখো, আমার না যে কোনো সময় বিয়ে হয়ে যাব। তুমি কি কোনো ধরনের কোনো বাধা দিতে পারলা না? এখনই বিয়ের জন্য এর মুঠে পুরে লেগেছো, তুমি আমাকে বুঝতেই পারছো না। কিন্তু আমি কেমনে বাধা দিব? আমার বাধা দেওয়ার তো কোনো উপায় ছিল না। আর দেখো, আমারও তো বিয়ের বয়স হয়েছে, একটার পর একটা পাত্র আসতেছে। আমি আব্বারে কি কয়ে কমো যে আমি এখন বিয়ে করব না? এটাই কও আমারে। তাহলে আমি এখন কি করতে পারি তোমার জন্য? আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? হ্যাঁ, একটা নাটক করে আমার কেরিয়ার যে তুঙ্গে উঠেছে তুমি তো দেখেছো। আমার তো কেরিয়ার আছে। আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার কেরিয়ারটা ধস নেমে যাবে না, এটা তো তোমার বুঝতে হবে নাকি? তোমার পরিবারকে বলো না যে 5-6টা বছর একটু দেরি করতে, আমার এই এত সুন্দর কেরিয়ারটা ধ্বংস করবো বিয়ে করে? আমি কি পাগল হয়েছি না তুমি পাগল হয়েছো? চম্পা, মারে আমি কোনদিন চাই নাই বাবুলের সাথে তোর বিয়ে হোক। আমি কইতাছি তোরে, তুই বাবুলের বিয়ে করিস না। তুই কোনোদিন সুখী হইতে পারবি না মা, কোনোদিন না। তুই ভুলে যা আমার ছেলেরে, তুই ভুলে যা মা। কাঁদে না। এই যে ভাই, আপনি তো প্রথম আইছিলেন মনে আছে? আপনার সাথে কথা কথি চাচ্ছিল না, আমি করার সাথে সাথে আপনার সাথে কথা কইলো। তোমার ঘনিষ্ঠ বন্ধু, সে সুপার মডেল। সুপার মডেল হয়েছে তাতে কি হয়েছে? বন্ধুত্ব কি আর বন্ধুত্ব থাকে না? আমার মধ্যে ভালোবাসা আগের মধ্যেই আছে। আপনার কি লাগবে ডেট? আমি করার সাথে সাথে আপনার ডেট দিয়ে দিবি। ভাই আপনি তো মাত্রায় যে আপনার বন্ধু হয় ভাই, আমার ডেট লাগবে। ও ভাই আমি বলি দিয়ে দিবেন।
বন্ধু আমি তো অনেকক্ষণ এসে বসে আছি, তোর সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। না সেটা আমি দেখছি, তুই আমার চেয়ারে বয়ে রয়েছস। শোন, এখন তোর সাথে আমার কথা বলার টাইম নাই, একদমই টাইম নেই। কারণ এই যে আসছে প্রডিউসার, আসছে সাংবাদিকরা, আসছে আরো কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা চলে আসতেছে। এই মোমেন্টে তোর সাথে আমি কথা বলতে পারবো না। কিন্তু আমার তো খুব গুরুত্বপূর্ণ দরকার। যত গুরুত্বপূর্ণ দরকারই হোক, এই মোমেন্টে আমি কথা বলতে পারবো না। তুই এখন চলে যা, তোর সাথে আমি পরে কথা বলবো। আর আমি কিন্তু এখানে থাকতেছি না, আমি শহরে একটা বিশাল ফ্ল্যাট ভাড়া নিতেছি, আপনাদেরকে বলবো। ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় তোকে আমি ফোন করবো, তুই আসিস, তোর সাথে কথা আছে। ঠিক আছে, এখন যা, আমি কথা বলবো। বসেন প্লিজ। বন্ধু অল্প একটু সময় যদি। এক ফোঁটা সময় না, যা যা, এখন গুরুত্বপূর্ণ সময়। বসেন বসেন এখানে, এখন চলে যা। আগের রিপোর্টটা কি ঠিক মতো দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, পরের রিপোর্টটা আমি আপনার সাথে পরে কথা বলতেছি। জাস্ট এ মিনিট। কি আপনি টাকা পয়সা সবকিছু নিয়ে আসছেন তো? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আপনার সাথে যে 7 পর্বের না কত 7 পর্বেরই তো কথা হয়েছিল, কন্ট্যাক্ট হয়েছিল, সেটার অ্যাডভান্সটা দিয়ে যান। লোকা আচ্ছা দেন টাকা। ঠিক আছে তো, গলা দরকার নাই তো? আপনার শিডিউল আমার দরকার রে ভাই সাহেব, আপনি টাকার লাগে কোনো চিন্তা করেন না জানি, টাকা আপনি পাই ভাই, যত লাগে টাকা আপনি পাই ভাই। ওকে ঠিক আছে, বিশ্বাসের উপরে নিলাম। আর ভালো কথা শোনেন না, আমি চিন্তা করছি যে খুব হাই ক্লাসের নায়িকাদের সাথে আমার কাজ করতে হবে। আমি যে হলিউডের, আমি এখনো দেখি নাই, নাম শুনছি, খুব বড় নায়িকা বলে উনি, ওই যে আঞ্জলিনা জলি জলি জলি, ওনার সাথে আমি চিন্তা করছি যে আমি অভিনয় করব। যদিও শুনছি উনি খুব ফিল্ম করে, কিন্তু উনি নাটকে করবে কিনা। তবে আমার বিশ্বাস ওনার সাথে আমার কথা হলে আমি তাকে বুঝায় নাটকে অভিনয় করাতে পারবো। আমি কিন্তু জাতা লেভেলের মডেল না, এখন বর্তমানে আমি ক্রেজ। ইয়াং ছেলে পেলের থেকে শুরু করে বুড়ারা পর্যন্ত আমার জন্য ক্রেজ, যাকে বলে উম্মাদ। সুতরাং খাওয়া দাওয়াটা আমি খুব মেনটেন করে চলি, ঠিক আছে? শরীরটা ঠিক রাখতে হইব তো, স্বাস্থ্য সকল কি সুখের মূল। তো সুতরাং খাওয়া দাওয়াটা আমার মেনু অনুযায়ী হবে। আমার ম্যানেজার বা যেই যাবে আপনাকে বলে দেবে, ওইভাবে আপনি সুন্দর করে খাওয়া দাওয়াটা করবেন। আচ্ছা আপনি এখন কি বলতে চান বলেন। এই যে আপনি যে সুপার মডেল হইলেন, আগে তো কথা ছিল সুপার মডেল হলে আপনি সবকিছু ঠিকঠাক করবেন, এখন কি সেগুলো ঠিকঠাক না? সুপার মডেল হয়েছি, হওয়ার পরে কি করব না করব, আমি যখন শহরে যাব, সেইখানে যখন উঠবো, ওইটা একটা ডিসিশন নেব। পুরা সাংবাদিক সমাজকে আমি ডাকবো, ডেকে তাদেরকে বলবো আমার কর্মকাণ্ড কিভাবে কি করতেছে, ঠিক আছে?